এই যুগে দেখেন না নবীকে গালি দেয় একদল লোক, আরে দেয় নাকি দেয় না, দেয় নাকি দেয় না, নাম দিয়েছে বাক স্বাধীনতা, কথার স্বাধীনতা। আরে এটা আবার কেমন কথার স্বাধীনতা যে তোর মুখের কোনো লাগামই থাকবে না, তোর সামনে কেউ যদি তোর মাকে গালি দেয় তুই কি সেটাকে কথার স্বাধীনতা বলে মেনে নিবি? কেউ যদি তোর সামনে তোর নেতা নেত্রীকে গালি দেয় তুই কি সেটাকে কথার স্বাধীনতা বলে মেনে নিবি? তো যা নিজের ব্যাপারে মানিস না, আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে তা মানাতে আসিস কোন দুঃখে? এমনকি যুক্তি তো হওয়া দরকার যে পেলে সবাই পাক, না পেলে কেউ পাবে না। তোর মুখে যদি কোনো লাগাম নাই থাকে আর এটাই যদি স্বাধীনতার দাবি হয়ে থাকে তাহলে আরেকজনের হাতে লাগাম থাকবে কোন দুঃখে? তোর মুখের স্বাধীনতার যদি দাবি হয় আল্লাহ নবীকে গালিগালাজ করা, মুসলমানের হাতেরও স্বাধীনতা হওয়া উচিত। তোর মতো শয়তানকে জাহান্নামের চৌরাস্তায় পৌঁছে দিয়ে আসা। লাগাম লাগালে সবাই লাগাক, না লাগালে কেউ লাগাবে না, কিন্তু কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। তুই তোর জিহ্বায় লাগাম লাগিয়ে রাখ, মুসলমান হাতেও লাগাম রাখবে। তো তোর জিহ্বে যদি লাগাম না থাকে মুসলমানের হাতেও লাগাম থাকবে না। আল্লাহ রাসূলের জামানায় এক অন্ধ সাহাবী ছিলেন। অন্ধ বোঝেন তো, চোখে খুব ভালো দেখেন, তাই না? দেখেন না? সেই সাহাবীর একটা দাসী ছিল। সেই দাসীটা তার সব ধরনের খেদমত আঞ্জাম দিত। তো এটা তো আপনারা ভালোই বোঝেন, কেউ যদি অন্ধ হয় স্বাভাবিকভাবে সে পরনির্ভরশীল থাকবে, তার কাজগুলো সে করতে পারবে না, অন্যের উপর মুখাপেক্ষী হতে হবে। তো সেই দাসীটাই তার সব কাজ করে দিত এবং তিনিও সেই দাসীটাকে অত্যন্ত মহব্বত করতেন। সেই দাসীটাকে আল্লাহ একটা যোগ্যতা দিয়েছিলেন, সেই যোগ্যতা হলো কাব্য প্রতিভা, সাহিত্যের যোগ্যতা। কিন্তু এই পাপিষ্ঠা এই যোগ্যতাটাকে ভালো কাজে না লাগিয়ে মন্দ কাজে লাগালো। সে আল্লাহ নবীকে কবিতা দিয়ে দিয়ে বিভিন্ন ভাবে কটূক্তি করতে শুরু করলো। এক পর্যায়ে তার মনিবের কানে এটা আসলো যে তার অধীনে থাকা দাসী আল্লাহ নবীর সামনে বেয়াদবি করে, কবিতা বলে বলে নবীকে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, কটূক্তি করে, ক্রিটিসাইজ করে। সে সতর্ক করে দিল, খবরদার দাসী, আল্লাহ নবীর ব্যাপারে আমি কিন্তু কোনো আপোষ করব না। তো তোর যদি কটূক্তি করতে মনে চায় আমারে কর, কিন্তু আল্লাহ নবীরে কটূক্তি করলে আমি কিন্তু তুলে ছেড়ে দেব। ভেবেছে মনিব তো আমার জান প্রাণ দিয়ে মহব্বত করে, আর নারীর প্রতি মহব্বত তো একটু বেশি থাকবে, স্বাভাবিকই বটে। সে ভেবেছে কি আর বলবে, হয়তো ধমক দিবে, না হলে ধরে একটু পিটাবে, মারবে, এর চাইতে আর বেশি কি হবে। কিন্তু কটূক্তি করলে মুশরিকদের নেক নজর পাওয়া যাবে, টাকা পয়সার বান্ডিল পাওয়া যাবে। বাংলাদেশে অনেক নাস্তিকতা করে, এ কারণে না যে নাস্তিকতাই ওদের আদর্শ, বরং এ কারণে ওরা বিভিন্ন কাফের দেশে দৃষ্টি আকর্ষণ করতে চায়। ওরা মুসলমানদের উস্কানি দিয়ে খেপিয়ে দিতে চায় যাতে মুসলমান ওদের উপর ক্ষিপ্ত হয়, একটু মাইট দেয় বা গালিটালি দেয়, পরে এগুলো দেখাবে, দেখো বাবাজিরা আমি বাকস্বাধীনতা পাচ্ছি না এই দেশে, গণতান্ত্রিক অধিকার পাচ্ছি না এই দেশে, আমার অধিকার প্রয়োজন, আমি অ্যাসাইলাম চাই, তোমাদের দেশে আমাকে থাকতে দাও, আমাকে যাওয়ার ব্যবস্থা করে দাও। তারাও চিন্তা করবে, আরে ছেলেটা বাকস্বাধীনতার চর্চা করছে, কিন্তু এই মৌলবাদীগুলো, এই জঙ্গিবাদীগুলো তাকে স্বাধীনভাবে কথা বলতে দিচ্ছে না। ঠিক আছে, তুই আমার দেশে চলে আয়। এখন কাফের দেশে যাবে, 5 বছর কষ্ট করে থাকবে, এরপর গ্রিন কার্ড একটা পাবে, যেটা ওদের কাছে জান্নাতের টিকিটের চাইতেও বেশি দামি ওদের কাছে মনে হয়ে থাকে। তো অনেকে আছে এমন যারা বাস্তবে আদর্শ হিসাবে ওটাকে গ্রহণ করে নাই, কিন্তু ধান্দাবাজির জন্য একদলকে রাজে খুশি করার জন্য এই কাজগুলো করে। এজন্য দেখবেন অনেকে সুর চেঞ্জ হয়ে যায়। 5 বছর এক দলের পক্ষে এত বলা বলে চাটতে জিহ্বার চামড়া পর্যন্ত তুলে ফেলে, খালি কোন রকম ক্ষমতা চেঞ্জ হতে দেরি, আল্লাহর বান্দার সুর চেঞ্জ হতে দেরি না। এখন বিপরীত মেরুতে এত বলা বলে ওই দলের লোকে যত বলে না তার চাইতে বেশি সে বলে। এজন্য বাংলায় প্রবাদী হয়ে গিয়েছে, অতি ভক্তি ভালো মানুষের লক্ষণ না, অতি ভক্তি চোরের লক্ষণ। তো এইরকম হালতগুলো চলতে থাকে। তো নাস্তিকতা আর ইসলামের ক্ষেত্রে এটা হয়। আল্লাহ নবী মক্কায় 13টা বছর দাওয়াত দিলেন, 1000টা লোক কালেমা পড়লো না। অপরদিকে নবী যখন মদিনায় গেলেন, পাওয়ার নবীর হাতে, রাষ্ট্র ক্ষমতা নবীর হাতে, বাহিনী আল্লাহ নবীর অধীনে, সবই নবীজির অধীনে। তখন মুসলমান এত হওয়া শুরু করলো যে অনেকে আসলে কাফের, তবুও কালেমার ঘোষণা দিতে শুরু করলো, যেগুলোকে মুনাফিক বলা হয়, মানে
সাহাবী না, মুসলমানই না, তারপরও কালেমা পড়ছে কেন? কারণ দেখেছে এই পরিচয়টা দিলেই সুবিধা, এই পরিচয়টা দিলেই ধান্দা। কিন্তু মক্কার জামানায় আরে 1000 লোকরে কালেমা পড়ানো যাচ্ছে না, আরে এখন মুনাফিকি হয়ে যাচ্ছে এত বেশি। উহুদের যুদ্ধে আল্লাহ নবী বের হলেন, 300 জন রাস্তা থেকে ফেরত আসলো, এই 300 জনের প্রত্যেকটা ছিল মুনাফিক। তো 1000-এর মধ্যে 300 জন যদি মুনাফিকি থাকে 30%, সংখ্যাটা কিন্তু একেবারে কম না। তাহলে সুখের দিনে লোকের অভাব থাকে না, দুঃখের দিনে লোক খুঁজে পাওয়া যায় না, অথচ বিপদেই বন্ধুর পরিচয় পাওয়া যায়। ইসলামের দুর্দিনে খাঁটি ইসলাম প্রেমিক কারা, এটার পরিচয় পাওয়া যায়।